ভর নিয়ে কাজ করেছিলাম গত ক্লাসে। তো যদি অক্ষটা আমার এরকম একটা জায়গায় থাকে তাহলে প্রত্যেকটা বিন্দু থেকে কিন্তু আমরা কি করেছিলাম, অক্ষ পর্যন্ত দূরত্ব নির্ণয় করেছিলাম। আর প্রত্যেকটা বিন্দুর যে ভর নির্ণয় করেছিলাম তাকে আমরা যেটা করেছি m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার, এভাবে কিন্তু আমরা সবকিছু যোগ করে টোটাল বস্তুটার জড়তার ভ্রামক আমরা পেয়েছি। তারপর আমরা বলেছিলাম যে এই I = summation of mr স্কয়ার লেখা যায়। এর পরবর্তীতে আমরা বলেছিলাম যে যদি বস্তুটার ভর যদি আমরা পুরো বস্তুটার সমগ্র ভর যদি আমি এই ভর কেন্দ্রে কল্পনা করি, এটা যদি ভর কেন্দ্র হয়, ভর কেন্দ্র যদি কল্পনা করি তাহলে পুরো বস্তুটার ভরকে আমরা ধরতেছি হলো m, আর এই ভর কেন্দ্র থেকে আমার এই অক্ষ পর্যন্ত দূরত্ব হলো k। তাহলে আমরা পুরো বস্তুটার জড়তার ভ্রামক বলতে পারি I = mk স্কয়ার। আশা করি তোমাদের এই জিনিসগুলো মনে আছে। আজকে আমাদের যে সেন্সটা ডেভেলপ করব সেটা হলো যে যদি আমরা ভর কেন্দ্রে কোন একটা অক্ষ রাখি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বিন্দু থেকে যখন আমি জড়তার ভ্রামক নির্ণয় করতে যাব, প্রত্যেকটা বিন্দুর ভর m1 m2 m3, বিন্দু থেকে দূরত্ব r1 r2 r3 এরকম করে যদি আমি নির্ণয় করি তাহলে এই ক্ষেত্রে I = m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা এটাকে সামেশন অফ mr স্কয়ার লেখা যায়, তাই না? কিন্তু এখন ভর কেন্দ্রে যদি অক্ষটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সমগ্র ভরটাকে যদি বলি m এবং তার চক্রবর্তী ব্যাসার্ধ যদি হয় k স্কয়ার, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে জড়তার ভ্রামকটা বের করেছিলাম গতদিনের হিসেবে অনুযায়ী। কিন্তু এখানে যখন জড়তার ভ্রামকটাকে নির্ণয় করতে গিয়ে আমি যদি অক্ষ বরাবর আমার ভর কেন্দ্র থাকে, অর্থাৎ ভর কেন্দ্র দিয়ে যদি আমার অক্ষটা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু k এর মানটা 0 হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু কোনো চক্রবর্তী ব্যাসার্ধ তৈরি হয় না। তো তোমাদের এই জিনিসটা যদি তোমাদের বুঝতে পারো যে ভর কেন্দ্র বরাবর যদি কোনো অক্ষ দেওয়া থাকে, তোমাদেরকে যদি বলা হয় যে ভর কেন্দ্র বরাবর অক্ষ কত হবে, তাহলে সেই ক্ষেত্রে জড়তার ভ্রামকটাই আমরা শুধুমাত্র বের করতে পারবো I = mr স্কয়ার এটা দিয়ে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা চক্রবর্তী ব্যাসার্ধ পাবো না। এক্স্যাক্টলি। তো যেহেতু চক্রবর্তী ব্যাসার্ধ আমরা পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আমার I এর মানটা 0 হচ্ছে। আর I এর মানটা যেহেতু 0 হচ্ছে, তাহলে আমরা বলতে পারি সামেশন অফ mr স্কয়ার এটা = 0 হচ্ছে। তো সামেশন অফ mr স্কয়ার যদি 0 হয় বা I = 0 হয়, এই কথাটার অর্থ কি? অর্থাৎ এই কথার অর্থ হলো এই বস্তুটাকে আমি যদি ঘোরাতে চাই বা এই বস্তুটাকে যদি আমি ঘোরাতে চাই, তাহলে এর জড়তার ভ্রামক আমার নির্ণয় করতে হলে অবশ্যই একটা জিনিস হিসাব রাখতে হবে যে এখানে এই বস্তুটার জড়তার ভ্রামক বলতে আসলে তেমন কোনো তথ্য এখানে পাওয়া যাবে না। অর্থাৎ কোনো একটা অক্ষ বরাবর যদি আমি এটা রাখি এবং সেই অক্ষে যদি তোমার ভর কেন্দ্র উপস্থিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই বস্তুটার কোনো জড়তার ভ্রামক তৈরি হবে না, চক্রবর্তী ব্যাসার্ধ থাকবে না, জড়তার ভ্রামক তৈরি হবে। তাহলে জড়তার ভ্রামক বা চক্রবর্তী ব্যাসার্ধ যেটাই হোক না কেন, এটা অবশ্যই কি হতে হবে, ভর কেন্দ্র ব্যতীত অন্য যে কোনো একটা বিন্দুতে এর অবস্থান বা এর অক্ষটা থাকতে হবে। তাহলে অক্ষকে আমার ভর কেন্দ্রে না রেখে যদি অন্য কোনো জায়গায় রেখে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমি জড়তার ভ্রামক বা চক্রবর্তী ব্যাসার্ধ দুটোই পাচ্ছি।